হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলেতে। আজকের ভিডিওর এজেন্ডা হচ্ছে আবারও কিছু বেসিক লিনাক্স কমান্ড, এবং এই লিনাক্স কমান্ডগুলো দেখে নেব কি কি আছে আমাদের পরপর। টু সি দ্য লিস্ট অফ ফাইলস অ্যাকর্ডিং টু টাইম স্ট্যাম্প অনুযায়ী আমাদের ফাইল যদি দেখতে হয় তাহলে কি কমান্ড ইউজ হবে, কারেন্ট কোন ইউজার সিস্টেমে লগ ইন আছে, ডিফারেন্স বিটুইন ডলার এবং হ্যাশ প্রম্পট, কী করে একটা ইউজার থেকে অন্য ইউজারে সুইচ করা যায়, সুডো মানে কি, কারেন্ট ডেট পেতে গেলে কি করতে হয়, কারেন্ট মান্থ দেখতে গেলে কি কমান্ড ইউজ করতে হয়, কিভাবে ফাইল পারমিশন বুঝতে হয়, হোয়াট ইজ দ্য ফাইল পারমিশন, এবং ফাইল পারমিশন চেঞ্জ করতে গেলে কিভাবে চেঞ্জ করা যায়, এবং নিউমেরিক্যাল অ্যান্ড অ্যালফাবেটিক্যাল নোটেশনটা কি, এবং পাইপ কমান্ড ইন লিনাক্স। ওকে, সো লেট স্টার্ট ওয়ান বাই ওয়ান। আমি স্টার্ট করব। ওকে, সো আমি অলরেডি সিস্টেমে লগ ইন করে আছি। ওকে, লেট বিগিন। ওকে, টু সি দ্য লিস্ট অফ ফাইলস অ্যাকর্ডিং টু টাইম স্ট্যাম্প অনুযায়ী ফাইল যদি দেখতে হয় তাহলে কমান্ডটা অলরেডি এখানে লেখা আছে, দ্যাট ইজ ls-lt। ওকে, ls-l মানে হচ্ছে লিস্টেড এবং টি ফর টাইম স্ট্যাম্প। যেহেতু এখানে কোনো ফাইল নেই তার কারণে এটা টোটাল 0 দেখাচ্ছে। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, আমরা ls-lt করে /etc যদি আউটপুট নিতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে ইটিসির ভিতরে যে ফাইলগুলো আমাদের শো করছে এখানে টাইম স্ট্যাম্প অনুযায়ী আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, যেগুলো কারেন্ট ফাইল সেগুলো একদম উপরে আছে। ওকে ওকে, এবং যেগুলো পুরনো ফাইল সেগুলো একদম সবার নিচে আছে। সো এইভাবে আমরা টাইম স্ট্যাম্প অপশনটা ইউজ করে ফাইলগুলোর মডিফাইড ডেট আমরা দেখতে পারি। ওকে, নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে টু নো দ্য কারেন্ট ইউজার কে সিস্টেমে কারেন্টলি এখন লগ ইন আছে। ওকে, এবং আমি কোন ইউজার দিয়ে লগ ইন আছি সেটা যদি আমি দেখতে চাই তো আমি কমান্ড ইউজ করতে পারি হু অ্যাম আই। ওকে, এবং সিস্টেমে কে কে লগ ইন আছে সেটার জন্য দেখতে গেলে আমি দেখতে পারবো WHO হু। ওকে, নাও নেক্সট ইজ ডিফারেন্স বিটুইন ডলার প্রম্পট অ্যান্ড হ্যাশ প্রম্পট। এই হ্যাশ প্রম্পট মানে হচ্ছে, এখানে দেখুন এখানে একটা হ্যাশ লাগানো রয়েছে, রাইট। এই হ্যাশ প্রম্পট মানে হচ্ছে রুট ইউজার বা সুপার ইউজার লগ ইন আছে। ওকে, সুপার ইউজার দিয়ে আমি লগ ইন আছি। যখনই আমি নর্মাল ইউজারে চলে যাব, ওকে, সুইচ করে, তখনই কিন্তু আমি এখানে দেখতে পাবো হ্যাশের বদলে ডলার রয়েছে। তো আমি হাউ টু সুইচ ফ্রম ওয়ান ইউজার টু অ্যানাদার ইউজার, কমান্ড হচ্ছে SU ফর সুইচ ইউজার। ওকে, তো আমি দেখে নিই আমার সিস্টেমে যদি নর্মাল কোনো ইউজার থাকে তাহলে আমরা সেটাকে সুইচ করব। ওকে, so there is one user, name is Ujjal. Okay, now let me switch to this user. চলে এসেছি এই ইউজারটাতে। আমি এখন যদি হু অ্যাম আই করি আমি দেখতে পারবো এই ইউজারটা দিয়ে আমি লগ ইন আছি, এবং দেখুন এখানে ছিল হ্যাশ প্রম্পট, এখানে এটা চেঞ্জ হয়ে গেছে ডলার প্রম্পট। দ্যাট মিনস আমি রুট ইউজার থেকে আমি চলে এসেছি হচ্ছে রেগুলার ইউজারে। ওকে, এবং ইম্পর্টেন্স অফ সুডো, দ্যাট মিনস সুপার ইউজার ডু মানে হচ্ছে যে সমস্ত কাজগুলো যেগুলো অ্যাডমিনিস্ট্রেটর ইউজার তারই একমাত্র পারমিশন থাকে। ওকে, সেই সমস্ত কমান্ডগুলোকে আমায় যদি নর্মাল ইউজার দিয়ে এক্সিকিউট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমায় কমান্ডের আগে ইউজ করতে হয় সুডো। ওকে, এবং সুডো ইউজ করে আমাকে কমান্ড এন্টার করতে হয়, এবং যদি আমার পারমিশন থাকে তবেই আমি একমাত্র এই সুডোর ইউজ করে কমান্ড এক্সিকিউট করতে পারবো। যদি না পারমিশন থাকে তাহলে কিন্তু আমি কোনোভাবেই করতে পারবো না কমান্ড এক্সিকিউট, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড। ওকে, নাও নেক্সট ইজ টু গেট দ্য কারেন্ট ডেট জানার জন্য কমান্ড হচ্ছে ডেট কমান্ড। ওকে, সেটা আমাকে কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম মানে প্রেজেন্ট টাইম, সেটা সিস্টেমের টাইম, সেটা আমাকে শো করে। ওকে, নেক্সট ইজ কারেন্ট মান্থের ক্যালেন্ডার, সেটা পাওয়ার জন্য কমান্ড হচ্ছে CAL। ওকে, ইট ইজ শোয়িং মি দ্য সেপ্টেম্বর মান্থ 2023
এবং আজকের যে ডেটটা সেটা আমাকে হাইলাইট করছে। ওকে, নাও নেক্সট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাইল পারমিশন। ফাইল পারমিশন বোঝার জন্য, ফাইল পারমিশন বুঝতে গেলে আমাকে দেখতে হবে যে আমার সিস্টেমে ফাইল আগে ক্রিয়েট করে নিতে হবে। তো টাচ ইউজ করে আমি কয়েকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি পারমিশন হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তো পারমিশন হচ্ছে এই জায়গাটা, তিন রকমের পারমিশন আছে, রিড, রাইট, এক্সিকিউট। রিড আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রাইট ডাব্লিউ দিয়ে, এবং এক্স হচ্ছে এক্সিকিউট হচ্ছে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং তিনটে লেভেলের পারমিশন আছে। ওকে, প্রথম তিনটে, দ্বিতীয় তিনটে এবং শেষ তিনটে। তিনটে গ্রুপ অফ ইউজার বা তিনজন ইউজারকে ডিফাইন করে। প্রথমটা হচ্ছে যে ওনার, তার পারমিশন। দ্বিতীয়টা হচ্ছে ওনার গ্রুপের পারমিশন, এবং তৃতীয়টা হচ্ছে এই ওনার এবং ওনার গ্রুপ বাদ দিয়ে আর যারা বাকি পড়ে থাকে তাদের পারমিশন। ওকে, তো কি করে পারমিশন চেঞ্জ করতে হয় না, এই যে পারমিশনগুলো, এগুলো নাম্বার দিয়ে ডিফাইন করা হয়। আর ইজ ইকুয়াল টু 4, ওকে, আর ইকুয়াল টু 4, ডাব্লিউ ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এই হচ্ছে পারমিশনের নাম্বার। ওকে, সো এই যদি পারমিশনের নাম্বার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের কমান্ডটা হচ্ছে chmod, এবং আমি যদি f1-এর যে ফাইলটা আছে সেটাতে যদি আমি ওনারকে ফুল পারমিশন দিতে চাই তাহলে আমাকে লিখতে হবে 7, এবং বাকি যারা আছে তাদেরকে যদি আমি শুধু এক্সিকিউশনের পারমিশন দিতে চাই তাহলে আমাকে লিখতে হবে 1 and 1, তারপরে আমি f and 1, এরপরে ls-l চেক করুন ওনার যে রিড, রাইট, এক্সিকিউট, এবং বাকি যে দুটো সেটা শুধুমাত্র এক্সিকিউশনে পারমিশন পেয়েছে। তো এইভাবে আমরা chmod ইউজ করে পারমিশন চেঞ্জ করে থাকি। ওকে, নাম্বার দিয়ে। এবং আমরা অ্যালফাবেটিক্যালি কিভাবে চেঞ্জ করব না, আমরা অ্যালফাবেটিক্যালি সেমভাবে ইউজ করব। ধরুন chmod, ঠিক আছে, আমরা যদি ইউজারকে সো এখানে হচ্ছে 1 মিনিট, আমাকে লেট মি এক্সপ্লেন দিস থিং। আমি ইউ ইকুয়াল টু হচ্ছে ইউজার বা ওনার, ঠিক আছে, জি ইজ ইকুয়াল টু গ্রুপ ওনার, ওকে, অ্যান্ড ও ইজ ইকুয়াল টু আদার্স, ঠিক আছে। এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। তো আমি ধরুন যদি ফাইল যে f3 এটাতে আমি যদি দিতে চাই এই সেম পারমিশনটা, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে না, আমাকে chmod লিখতে হবে, রাইট, অ্যান্ড ugo, ওকে, is equal to rwx f3, ঠিক আছে। এই যদি দিতে চাই তাহলে আমার কি হবে, প্রথমে rwx সবাই পেয়ে যাবে, ঠিক আছে, সবাই রিড, রাইট অ্যান্ড এক্সিকিউটের পারমিশনটা পেয়ে যাবে। এবং দেখুন এবার সবাই পেয়ে গেছে রিড, রাইট, এক্সিকিউশনের পারমিশন। এবার আমি যদি আবার সেম কমান্ডটা ইউজ করে এখানে আমি মাইনাস করে দিলাম, করে দিয়ে আমি আর অ্যান্ড ডাব্লিউটাকে যদি এক্সিকিউট করে মানে রিভোক করে নিই, তাহলে আমি এবার দেখতে পাবো যে সবার কিন্তু পারমিশন উঠে গেছে, খালি এক্সিকিউশনের পারমিশন রয়েছে। ওকে, খালি মাত্র শুধুমাত্র এক্সিকিউশনের পারমিশনটাই রয়েছে, ঠিক আছে। তো এবারে আমি যদি এখানে ইউজারকে, ঠিক আছে, ইউজারকে যদি আমি অ্যাড করে দিই আর ডাব্লিউর পারমিশন, দেখুন তাহলে পারমিশন পেয়ে গেছে rwx, রিড, রাইট, এক্সিকিউট। তো এই হচ্ছে যে ওয়েতে আমরা অ্যালফাবেটিক্যাল নোটেশন ইউজ করেও পারমিশনটাকে
চেঞ্জ করতে পারি, রিভোক করতে পারি, বা সেম যেটা আমরা দিতে চাইছি সেটাকে দিতে পারি। ওকে, সো দিজ আর দ্য টার্মস, যে টার্মসগুলো আমরা ইউজ করি একে একে, প্লাস মাইনাস বা ইকুয়াল টু, যেটা ইউজ করে অ্যালফাবেটিক্যালি নোটেশন ইউজ করে আমরা পারমিশন দিই। নেক্সট এজেন্ডা হচ্ছে পাইপ কমান্ড ইন লিনাক্স। পাইপ কমান্ডটা কি করে না, পাইপ কমান্ড করে হচ্ছে একটা কমান্ডের আউটপুটের সাথে আর একটা কমান্ডের ইনপুট আমাকে অ্যাড করে দেয়। সাপোজ আমি যদি এই ডাইরেক্টরিটার মধ্যে চলে যাই, ইটিসি ডাইরেক্টরি, এবং এইখানে যদি আমি ফাইল ইউটিলাইজেশন দেখতে যাই, তো কমান্ড হচ্ছে du-sh স্টার, ঠিক আছে। তারপরে আমি যদি পাইপ জুড়ে দিই, তার সাথে আমি যদি অ্যাড করে দিই short -hr পাইপ অ্যান্ড হেড। তো আমি তিনটে কমান্ড এখানে ইউজ করছি, du-sh স্টার, যেটা কি না আমায় ফাইলের ইউটিলাইজেশন বা স্পেস শো করবে, এবং যেটা শো করবে সেটাকে আমাকে শর্ট করে দেবে। কিভাবে শর্ট করবে না, হিউম্যান রিডেবল এবং রিভার্স সাইকেল, ওকে, রিভার্সলি দেবে আমাকে, এবং যেটা দেবে সেটাকে আবার আমি হেড কমান্ড দিয়ে প্রথম 10টা আমি ওখান থেকে পিক করে নেব। তাহলে আমি এখানে এন্টার করি, আমি এখানে দেখতে পাবো যেহেতু আমি নর্মাল ইউজারে আছি তার জন্য এটা প্রবলেম হচ্ছে, আমি চলে যাচ্ছি রুট ইউজারে। ওকে, অ্যান্ড রুট ইউজারে এসে আমি যদি এখানে কমান্ড এক্সিকিউট করি, সেম কমান্ড short -hr পাইপ অ্যান্ড পাইপ হেড, এন্টার করলাম, দেখুন এখানে দেখাচ্ছে এই হচ্ছে আমার আউটপুট। তাহলে পাইপ কমান্ড কি করে, একটা কমান্ডের আউটপুটকে অন্য কমান্ডের ইনপুট হিসেবে ট্রিট করে এবং সেইভাবে আউটপুট দেয়, আবার সেটারই আউটপুট নিয়ে আবার পরের কমান্ডে ইনপুট হিসেবে দেয় এবং সেটার থেকে আউটপুট এক্সিকিউট করে। ওকে, এরকমভাবে আমরা একটার সাথে আর একটা কমান্ডকে জোড়া লাগাতে পারি। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড রিগার্ডিং দিস অ্যাজেন্ডা। ওকে, যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে।